student. Good afternoon everyone. যারা এই মুহূর্তে ক্লাসে জয়েন করেছো সবাইকেই আমার গুড আফটারনুন জানালাম। আরেকবার জানাই, রেকর্ডিং হচ্ছে এটা। সো হ্যাঁ, এখনো কয়েকজন জয়েনিং হলো, তাদেরকেও আমি আমার তরফ থেকে আজকের এই লাইফ সায়েন্সের ক্লাসে গুড আফটারনুন জানালাম। এখন বিষয়বস্তু হচ্ছে যে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, এবং অনেকটাই আমরা এগিয়ে গেছি। এবং আমি দেখেছি আমার অভিজ্ঞতায় যে এই স্নায়ুতন্ত্রটা পড়তে গেলে ছাত্রদের কেমন যেমন একটু জড়তা লাগে। তো জড়তার কোনো জায়গা নেই, আমি এমনভাবে তোমাদেরকে ক্লাস নিচ্ছি যাতে তোমাদের কাছে এই চ্যাপ্টারটা অত্যন্ত খুবই ইজি বা সহজ হয়ে যায়। এবং এমন কিছু কিছু তথ্য দেব যে তথ্যগুলো তোমাদের বইয়ে নেই। কারণ হচ্ছে যে ওভারঅল যদি একটা নলেজ তুমি এই চ্যাপ্টারে ডেভেলপ করতে না পারো, তাহলে কখনো কখনো মাধ্যমিক পরীক্ষায় এমন কিছু প্রবলেমস দেয়, অর্থাৎ অ্যাপ্লিকেশন টাইপ অফ কোশ্চেন দেয়, তখন সেগুলো বুদ্ধিমত্তা দিয়ে উত্তর করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং আমি সমস্ত ছাত্রদেরকে ইন্সপায়ার করব যে এই অতিরিক্ত তথ্যগুলো কিন্তু তোমরা তোমাদের গ্রহণযোগ্যতার মধ্যে যেন থাকে। তো গতদিন আমরা লাস্ট যে জায়গাটা নিয়ে আলোচনা করেছিলাম একটু তোমাদেরকে রিক্যাপিচুলেট করিয়ে দিই। সেটা হচ্ছে নিউরনের স্ট্রাকচার আমরা আলোচনা করেছি, নিউরনের স্ট্রাকচারাল টাইপ সেটাও আলোচনা করেছি, নিউরনের ফাংশনাল টাইপ আলোচনা হয়েছে। আমার মনে হয় এই পর্যন্তই আমাদের শেষ আলোচনা হয়েছিল, তাই তো? আজকে আমরা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নার্ভ বা স্নায়ু। এই শব্দটা আমরা খুব ব্যবহার করি, তাই না? তো এই নার্ভ বা স্নায়ু সম্বন্ধে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করছি। শোনো সবাই মন দিয়ে। নার্ভ নার্ভ অ্যাকচুয়ালি নিউরনেরই গঠনগত অংশ দিয়ে এটা তৈরি হয়। গতদিন তোমাদের নিউরনের নার্ভ ফাইবার এই শব্দটা আমরা আলোচনা করেছিলাম। নার্ভ ফাইবার এই শব্দটা আমরা আলোচনা করেছিলাম। তো আমরা বলেছিলাম নার্ভ ফাইবার হচ্ছে অ্যাক্সনের অপর নাম। মনে করে দেখো, প্রত্যেকটা নিউরনের যে অ্যাক্সন সেটাকেই আমরা বলেছিলাম নার্ভ ফাইবার। তো এই নার্ভ ফাইবার যদি বান্ডিল আকারে থাকে, মানে অনেকগুলো নার্ভ ফাইবার একসঙ্গে রয়েছে, অনেকগুলো অ্যাকশন একসঙ্গে রয়েছে, তখনই আমরা সেটাকে নার্ভ বলব। এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হতে পারে যে স্যার কিভাবে থাকে, অ্যাকশনগুলো কিভাবে থাকে? তাহলে সেটা তোমাকে এরকম একটা নার্ভ রয়েছে, তার যদি ক্রস সেকশন তখন তুমি যদি মাইক্রোস্কোপে দেখো, তাহলে সেই হিস্টোলজিটা তোমাকে ভালো করে বুঝতে হবে কিরকম ভাবে থাকে। দেখো তো মনে করো এইটা একটা অ্যাকশন, তুমি যদি ওপর থেকে ক্রস সেকশন করো, আন্ডার মাইক্রোস্কোপ দেখো, তাহলে এরকম একটা গোল পাবে। তাহলে এই অ্যাকশনটা মাইলিনেটেড হতে পারে, এই অ্যাকশনটা নন মাইলিনেটেড হতে পারে, যাই হোক না কেন। যদি মাইলিনেটেড হয়, একদম বাইরে সেই নার্ভ ফাইবার কি আবরণটা আছে আমরা সকলেই জানি, সেটা হচ্ছে নিউরোলেম।
যদি নন মাইলিনেটেড হয় তাহলেও নিউরোলেমা। এবার তোমাকে মনে রাখতে হবে, যখন কোনো নার্ভ ফাইবার নার্ভ তৈরি করতে যাচ্ছে, তখন আমরা প্রত্যেকটি নার্ভ ফাইবারের বাইরের দিকে, অর্থাৎ নিউরোলেমার বাইরের দিকে একটা কানেকটিভ টিস্যু মেমব্রেন পাব, যোগকলার একটা আবরণ পাব। এই যে যোগকলার আবরণ, এটাকে আমরা নাম দেব এন্ডোনিউরিয়াম। এন্ডোনিউরিয়াম। তাহলে আবার বলছি, একটি নার্ভ ফাইবার যখন আর অন্যান্য নার্ভ ফাইবারের সঙ্গে মিলিত হয়ে নার্ভ গঠন করতে যাবে, তখন দেখব আমরা প্রত্যেকটি নার্ভ ফাইবারের বা স্নায়ুতন্তুর বাইরের দিকে একটি যোগকলার আবরণ আছে, এবং সেই যোগকলার আবরণটির নাম হচ্ছে এন্ডোনিউরিয়াম। এইবার এরকম অনেকগুলো এন্ডোনিউরিয়াম আবৃত নার্ভ ফাইবার, তাহলে এখানে আবার একটা এন্ডোনিউরিয়াম আবৃত নার্ভ ফাইবার, আবার একটা এন্ডোনিউরিয়াম আবৃত নার্ভ ফাইবার, আবার একটা এন্ডোনিউরিয়াম আবৃত নার্ভ ফাইবার, এরকম অনেকগুলো এন্ডোনিউরিয়াম আবৃত নার্ভ ফাইবার আছে। ঠিক আছে, এইবার একটা বান্ডিল তৈরি হলো, শাকের আটি তৈরি হলো। তখন দেখবো বাইরের দিকে আবার আমরা একটা যোগকলার আবরণ দেব। এই যোগকলার আবরণটাকে আমরা নাম দেব পেরিনিউরিয়াম। এর কোনো বাংলা হবে না, তুমি বাংলায় এন্ডোনিউরিয়াম বাংলায় যেমন করে লিখতে হয় সেভাবেই লিখবে। তাহলে এটা একটা পেরিনিউরিয়াম আবৃত একটা বান্ডিল। তো বাজারে যখন আসে তখন তো ওই রকম এক একটা করে শাকের আটি আসে না, তুমি দেখবে শাকের আটিগুলো অনেকগুলো শাকের আটি, সেটা আবার বান্ডিল করা হয়। এখানেও ঠিক তাই, এটা একটা পেরিনিউরিয়াম আবৃত একটা বান্ডিল। তাহলে এর বাইরে আবার একটা পেরিনিউরিয়াম আবৃত বান্ডিল, আবার একটা বান্ডিল, চারিদিকে তুমি এরকম বান্ডিল করো। আবার একটা পেরিনিউরিয়ামের বান্ডিল, 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 তার বাইরের দিকে ফাইনাল বান্ডিল একদম বাইরে, সেটাও একটা যোগকলার আবরণী। এই যোগকলার আবরণীটির নাম হচ্ছে এপিনিউরিয়াম। তাহলে দেখো, এটা একটা নার্ভ ফাইবার, চারিদিকে যোগকলার আবরণ আছে। এটা একটা নার্ভ ফাইবার অ্যাক্সন, চারিদিকে যোগকলার আবরণ হিসেবে এন্ডোনিউরিয়াম আছে। এটা একটা তাই, এটা একটা তাই, এটা একটা তাই। তাহলে এটাকে এবার আমি একটা বান্ডিল করলাম, বান্ডিল করে চারিদিকে একটা আবরণ দিলাম, যোগকলার আবরণ। এই যে যোগকলার আবরণ, সেটাকে আমরা নাম দিয়েছি কি? পেরিনিউরিয়াম। তাহলে এটা একটা বান্ডিল, এর পাশে আর একটা বান্ডিল, এর পাশে একটা বান্ডিল। ফাইনাল যখন তুমি তার চারিদিকে একটা যোগকলার আবরণ দিচ্ছ, তখন সেটার নাম দেওয়া হচ্ছে এপিনিউরিয়াম। এইটাকে আমরা বলবো নার্ভ। এখন এখানে একটা প্রশ্ন দিতে পারে, পেরিনিউরিয়াম আবৃত প্রত্যেকটি স্নায়ুতন্তু গুচ্ছকে কি বলে? পেরিনিউরিয়াম আবৃত প্রতিটি স্নায়ুতন্তু গুচ্ছ, এটা একটা বান্ডিল, এটা একটা বান্ডিল, এটা একটা বান্ডিল, সব পেরিনিউরিয়াম আবৃত। প্রত্যেকটা বান্ডিলকে কি বলে? প্রত্যেকটি বান্ডিলকে বলা হয়
ফিউনিকুলাস। ফিউনিকুলাস ভুলবে না নিশ্চয়ই। তাহলে এই যে স্ট্রাকচারটা তুমি এই মুহূর্তে বোর্ডে দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে একটি নার্ভের গঠনগত অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি নার্ভ, তার ভেতরে কে থাকে? অসংখ্য স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। এবার আর একটা নতুন জিনিস শেখো। দুটো শব্দ আছে, নার্ভ আর একটা হচ্ছে নার্ভ ট্র্যাক্ট। নার্ভ শব্দটা ব্যবহৃত হবে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে নার্ভ এই ওয়ার্ডটা বা টার্মটা ইউজ করা হয়। আর এই রকমই নার্ভ যদি আমাদের ব্রেন বা স্পাইনাল কর্ডে থাকে, তার মানে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখানে যদি থাকে, তখন যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নার্ভ ট্র্যাক্ট। এটা একটু অতিরিক্ত তথ্য, যেটা তোমার পরবর্তী 11-12 কাজে লাগবে, এবং কোনো অল ইন্ডিয়া লেভেলের কোনো কম্পিটিটিভ এক্সামে গেলে মনে রেখো এই যে বেসটা তোমাদের তৈরি করে দেওয়া হচ্ছে, ইট উইল হেল্প ইউ লেটার। So there are two terms used in nervous system, nerve and nerve tract. The term nerve is used in our peripheral nervous system, whereas the term nerve tract, same composition, same structural feature, are used in our central nervous system. So I think, mute করে দেবে, I think দুটো টার্মের টার্মিনোলজির যে ডিফারেন্স, সেটা দুটো জায়গায়। অর্থাৎ তুমি যদি কোনো করোটি স্নায়ু বলো, ক্রেনিয়াল নার্ভ, তুমি যদি কোনো সুষুম্না কাণ্ড থেকে কোনো নার্ভ তৈরি হয়েছে, তখন তোমাকে ইউজ করতে হবে স্পাইনাল নার্ভ। কিন্তু তুমি যদি এই নার্ভ টার্মটাকে বোঝাতে চাও যে ব্রেনে নার্ভ, তখন ব্রেনে নার্ভ শব্দটা ইউজ করা যাবে না, তখন তোমাকে বোঝাতে হবে নার্ভ ট্র্যাক্ট। তাহলে কোনো একজন স্যার বা কোনো একজন ছাত্র যদি নার্ভ ট্র্যাক্ট শব্দটা ইউজ করে, সঙ্গে সঙ্গে তোমাকে এখানে হিট করতে হবে, ইয়েস, এটা উনি বলতে চাইছেন যে মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ডে আছে। এই যে নার্ভ, তোমার স্কুলের পরীক্ষায় কি আসতে পারে? পেরিনিউরিয়াম কাকে বলে, এন্ডোনিউরিয়াম কাকে বলে, কিংবা এপিনিউরিয়াম কাকে বলে, কিংবা ফিউনিকুলাস কাকে বলে, কিংবা নার্ভ বা স্নায়ুর সংজ্ঞা। এবার আমরা আলোচনা করব নার্ভের মধ্যে যে নার্ভ ফাইবার গুলো রয়েছে, টাইপস অফ নার্ভ ফাইবার। টাইপস অফ নার্ভ ফাইবার, কত ধরনের স্নায়ুতন্তু হয়। যদি কোনো নার্ভ ফাইবার বা স্নায়ুতন্তু দেখে নাও, সেই একই ধরনের, অনেকটা নিউরনের মতো। টাইপস অফ নার্ভ ফাইবার। যদি কোনো নার্ভ ফাইবার, তাহলে এটা নার্ভ ফাইবার, এটা নার্ভ ফাইবার, এটা আমি একটা অ্যাকশন এঁকেছি। এই যে নার্ভ ফাইবারটা যদি কোনো গ্রাহক বা রিসেপ্টর থেকে স্নায়ু
আবেগ, নার্ভ ইম্পালস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে, সিএনএস অর্থাৎ ব্রেনে নিয়ে গেল কিংবা স্পাইনাল কর্ডে নিয়ে গেল, তখন সেই সেন্সরি নার্ভ ফাইবারটার নাম দেব আমরা, সেই নার্ভ ফাইবারটার নাম দেব আমরা সেন্সরি নার্ভ ফাইবার। যদি নিউরন হয় তখন এটাকে বলবো সেন্সরি নিউরন। তাহলে এটা একটা সেন্সরি নিউরনের আন্ডারে একটি সেন্সরি নার্ভ ফাইবার। এইবার সেন্টার যেটা কিনা আমরা বলছি মস্তিষ্ক কিংবা সুষুম্না কাণ্ড, সেখানে এই নার্ভ ইম্পালসটা অ্যানালিসিস হবে, রিড করা হবে, রিড করার পর সেখান থেকে কমান্ড তৈরি করা হবে। সেই কমান্ড যে নার্ভ ফাইবার দিয়ে এফেক্টার মানে হচ্ছে কারো যে সাড়া দেয় সেখানে নিয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো মোটর নার্ভ ফাইবার, চেষ্টীয় মোটর নার্ভ ফাইবার। তোমাকে এখন শিখতে হবে এফেক্টার কারক কে কে। এফেক্টার এরা আমাদের দেহে মাসল হয়, আমাদের দেহে যে পেশি আছে সেই পেশি হবে, আমাদের দেহে মনে করো যে সমস্ত গ্ল্যান্ডস আছে সেই গ্ল্যান্ডস এফেক্টারের আন্ডারে পড়বে। অর্থাৎ সাড়া কে দেবে? সাড়া পেশি দিতে পারে, সাড়া গ্রন্থি দিতে পারে। পেশি কত ধরনের আছে দেখো, পেশি আছে আমাদের মেইনলি ভলেন্টারি মাসল, ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি, সেটা হতে পারে, অথবা হতে পারে তোমার ইনভলেন্টারি মাসল, যেটা অনৈচ্ছিক পেশি আন্তর্জন্ত্রীয় অঙ্গে থাকে, তারা সাড়া দিতে পারে। আর এদিকে সাড়াকে দিতে পারে গ্রন্থি। তাহলে বলার বিষয় এই জন্য যে মোটর নার্ভ ফাইবার যারা, তারা এই কমান্ডটাকে নার্ভ ইম্পালস আকারে হয় ঐচ্ছিক পেশিতে নিয়ে যাবে, না হলে অনৈচ্ছিক পেশিতে নিয়ে যাবে, অথবা প্রয়োজন অনুযায়ী গ্রন্থিতে নিয়ে যাবে। তাহলে তখন সেই গ্রন্থির ক্ষরণ তৈরি হবে। এবার আরেকটা জিনিস তোমরা শিখে নাও, সেটা হচ্ছে এই যে মোটর নার্ভ ফাইবার, এরা আবার দু ধরনের হয়। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, আর যেটা বলবো আর ভুলবে না কোনদিন। মোটর নার্ভ ফাইবার বা চেষ্টীয় স্নায়ু তন্তু, তারা আবার দু ধরনের হয়। কিসের উপর ভিত্তি করে? কারকের উপর ভিত্তি করে, এফেক্টরটাকে তার উপর নির্ভর করে এরা আবার দু ধরনের। দেখো কি কি মোটর নার্ভ ফাইবার। ধরো এই মোটর নার্ভ ফাইবারটা কোনো একটি আদেশকে আমাদের কঙ্কাল পেশিতে নিয়ে যাচ্ছে। এই যে আমি হাত নাড়ছি, আমার এখানে কিন্তু মাসেল কন্ট্রাক্ট হচ্ছে বলে বোনস গুলো, অস্থিগুলো সেই অনুযায়ী কাজ করছে। তুমি যে হাঁটা চলাফেরা করছো, সেটা কঙ্কাল পেশির সংকোচনশীলতার জন্য। স্বাভাবিকভাবে প্রত্যেকটি মুভমেন্ট বা লোকোমোশন, তার জন্য কিন্তু স্নায়ুতন্ত্রের নির্দেশ চাই, এবং সেই নির্দেশ বা আদেশটা মোটর নার্ভ ফাইবার যদি ভলেন্টারি মাসেল ফাইবারে বা ঐচ্ছিক পেশিতে সেই নির্দেশটাকে নিয়ে যায়,
তখন তুমি সেই মোটর নার্ভ ফাইবারটার নাম দেবে সোম্যাটিক মোটর নার্ভ ফাইবার। সোম্যাটিক মোটর নার্ভ ফাইবার তোমার স্কুলের পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে সমস্ত মোটর নার্ভ ফাইবার এক ধরনের হয় না। যারা সোম্যাটিক মোটর নার্ভ ফাইবার হবে তারা সেন্টার বা কেন্দ্র থেকে নির্দেশ বা আদেশকে আমাদের ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশিতে নিয়ে আসবে। আর যদি আদেশ বা নির্দেশ কোন মোটর নার্ভ ফাইবার ইন ভলেন্টারি মাসেল, তাহলে এখানে হচ্ছে ভলেন্টারি মাসেলে নিয়ে আসবে। আর যদি দেখা যায় আমাদের অনৈচ্ছিক পেশিতে নিয়ে গেছে নির্দেশকে, কিংবা কোনো গ্রন্থিতে নিয়ে গেছে নির্দেশকে, তখন আমরা সেটাকে বলবো অটোনমিক নার্ভ ফাইবার, অটোনমিক মোটর নার্ভ ফাইবার। তাহলে নির্দেশ কোথায় নিয়ে যাবে? ইনভলেন্টারি মাসেল অথবা গ্ল্যান্ডস। তাহলে কার্যগতভাবে স্নায়ুতন্তুগুলো প্রধানত দু ধরনের, সেন্সরি নার্ভ ফাইবার, মোটর নার্ভ ফাইবার। কার্যগতভাবে মোটর নার্ভ ফাইবার দু ধরনের, সোম্যাটিক মোটর নার্ভ ফাইবার, অটোনমিক মোটর নার্ভ ফাইবার। সবাই বুঝতে পেরেছো? Any doubt? You can tell me. যদি বুঝতে পেরে থাকো তাহলে হ্যাঁ বলো। ওকে 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 গুড গুড গুড। তোমাদের রেসপন্সটাও আমার ক্লাস নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রয়োজন, কেননা এটা একটা বোথ ওয়ে ইন্টারাকশন। আমি এককভাবে কথা বলে গেলাম, অন্য প্রান্ত থেকে কোনো রেসপন্স বা সাড়া না পাই, তাহলে কিন্তু এই লার্নিং যে সেশন সেটা কিন্তু খুব একটা বিজ্ঞানসম্মত হবে না। তো তোমাদের যদি পড়াতে পড়াতে মনে হয় কোনো জায়গায় একটু অসুবিধা হচ্ছে, একজন আনমিউট হয়ে আমার ওই টপিকটা বোঝানোর পর কথা বলবে, নো প্রবলেম। আমি একবার নয় 5 বার বুঝিয়ে দেব। তার জন্যই আমার দায়িত্ব তোমাদের কাছে কতখানি বিষয়বস্তুকে জলের মতন বুঝিয়ে দেওয়া যায়। এইবার আমরা আলোচনা করব যেটা একটু আগে যে শব্দটা দিয়ে শুরু করেছিলাম, নার্ভ। নার্ভ, তাদের স্ট্রাকচার আমরা আলোচনা করেছি। তাহলে আমরা দেখলাম নার্ভের মধ্যে অসংখ্য নার্ভ ফাইবার থাকে, যে নার্ভ ফাইবার গুলো টাইপ দেখিয়ে দিলাম, ফাংশনাল টাইপ। এবং নার্ভের টাইপ যাব, টাইপস অফ নার্ভ। টাইপস অফ নার্ভ খুব গুরুত্বপূর্ণ। কত ধরনের স্নায়ু আছে কার্যগতভাবে, অন দ্য বেসিস অফ ফাংশনাল অ্যাক্টিভিটি, এটা লিখতে হবে। কিসের ভিত্তিতে তুমি শ্রেণী বিভাগটা দেখাতে চাইছো? সো ফাংশনাল টাইপ। ফাংশনাল টাইপ ছবিটা কি দেখে নাও।
একই ধরনের ছবি। নাম্বার 1, এটা হচ্ছে সিএনএস, এটা হচ্ছে সেল বডি, এটা হচ্ছে একটা ডেনড্রন। কার মধ্যে ঢুকেছে? মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ডে। মনে রাখবে, এটাই কিন্তু ছবির বিজ্ঞান। এখানে তো গোলাপ ফুল আঁকাটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে ছবির মধ্যে কতটা বিজ্ঞান আছে। তাহলে এখানে তুমি যে নার্ভটা আঁকছো, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, তার সেল বডিকে আমি ভেতরে ঢোকাইনি, সেল বডিকে বাইরে রেখেছি। ডেনড্রনকে আমি হয় মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ডে ঢোকাবো। তাহলে এখানে আমি একদম গোল করে এঁকে দিলাম, মানে হচ্ছে এর মধ্যে দিয়ে অসংখ্য নার্ভ ফাইবার গেছে। তখন সেটা কি হয়ে যাবে? একটা নার্ভ হবে। যেখানে প্রত্যেকটি স্নায়ু তন্তু এন্ডোনিউরিয়াম আবৃত, বান্ডিল হলে পেরিনিউরিয়াম, অনেকগুলো বান্ডেল এপিনিউরিয়াম, সেই রকম। তাহলে যে নার্ভ, এবার আমি শব্দটা ইউজ করছি, যে স্নায়ু বা নার্ভ গ্রাহক থেকে উদ্দীপনা অর্থাৎ নার্ভ ইম্পালস, স্নায়ু আবেগকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়, তখন সেই নার্ভকে আমরা বলবো সেন্সরি নার্ভ। সেন্সরি নার্ভ। আবার বলি, যে স্নায়ু গ্রাহক থেকে স্নায়ু আবেগ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়, তাদেরকে আমরা বলবো সেন্সরি নার্ভ বা সংজ্ঞাবহ স্নায়ু। এরকম সংজ্ঞাবহ স্নায়ু আমাদের ক্রেনিয়াল নার্ভ যেগুলো আছে, করোটি স্নায়ু, আমি নামগুলো বলবো, নাম্বারও বলবো, সেই করোটি স্নায়ুর মধ্যে কিন্তু বেশ কিছু স্নায়ু আছে যারা কার্যগতভাবে সেন্সরি নার্ভ। এরা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আবার তুমি এখানে একটা সিএনএস আঁকো। দেখো, এখানে আমি সেল বডিটাকে সিএনএস এর ভেতরে রেখেছি, সেখান থেকে নার্ভ ফাইবার গুলোকে বাইরে বার করে নিয়ে এসেছি। তাহলে এখানে অসংখ্য স্নায়ু তন্তু রয়েছে বা গুচ্ছ রয়েছে যেগুলো নার্ভ তৈরি করেছে। সেই নার্ভ ফাইবার গুলো কোথায় নিয়ে গেছে? এফেক্টরে, কারকে। কারককে একটু আগেই বললাম, যখনই কারক শব্দটা তোমাকে হিট করানো হবে, সঙ্গে সঙ্গে ভাবে ও কারক, ওটা তো আমাদের ঐচ্ছিক পেশি আছে, অনৈচ্ছিক পেশি আছে, আর কিছু গ্রন্থি আছে, তার মানে এরা সাড়া দেবে। তাহলে যে স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দেশ বা আদেশ কারকে নিয়ে যায়, সেই স্নায়ুকে আমরা বলবো মোটর নার্ভ, চেষ্টীয় স্নায়ু। এরকম চেষ্টীয় স্নায়ু আমাদের করোটি স্নায়ুর মধ্যে বেশ কিছু আছে, আমাদের সুষুম্না স্নায়ু স্পাইনাল নার্ভ তার মধ্যেও আছে। এখন সব মোটর স্নায়ুগুলো বা চেষ্টীয় স্নায়ুগুলো এক রকমের নয়, যেহেতু মোটর নার্ভ ফাইবার আলাদা, তাহলে সেই অনুযায়ী মোটর নার্ভগুলো আবার 2 ধরনের হতে পারে।
কি রকম হতে পারে? সোম্যাটিক মোটর নার্ভ, আর ফাইবার লিখবো না, সোম্যাটিক মোটর নার্ভ। তাহলে এরা আদেশ বা নির্দেশকে কোথায় নিয়ে যাবে? ভলেন্টারি মাসল, ঐচ্ছিক পেশি। দ্বিতীয়টা হচ্ছে অটোনমিক মোটর নার্ভ। এর মধ্যে যে নার্ভ ফাইবার গুলো রয়েছে তারা নির্দেশকে কোথায় নিয়ে যাবে? ইনভলেন্টারি মাসল বা গ্ল্যান্ডস। তাহলে আবার বলছি, মোটর স্নায়ুগুলোর মধ্যে মোটর নার্ভ ফাইবাররা কার্যগতভাবে দু রকমের হতে পারে। যদি কোনো মোটর নার্ভ ফাইবার নির্দেশকে ঐচ্ছিক পেশিতে নিয়ে যায়, নার্ভটা আমরা বলবো সোম্যাটিক টাইপের, সেই মোটর নার্ভটা সোম্যাটিক টাইপের। আর যদি দেখা যায় যে সেই মোটর নার্ভের মধ্যে নার্ভ ফাইবার গুলো নির্দেশকে অনৈচ্ছিক পেশি কিংবা গ্রন্থিতে নিয়ে যাচ্ছে, অটোনমিক মোটর নার্ভ। স্যার এবার আপনি বলুন, এমন কি মোটর নার্ভ আছে যার মধ্যে দু ধরনের নার্ভ ফাইবার পাওয়া যায়? মোটর নার্ভ, তার মধ্যে দু ধরনের নার্ভ ফাইবার। কি রকম স্যার? কোন নার্ভ ফাইবার নির্দেশকে নিয়ে চলে যাচ্ছে কঙ্কাল পেশিতে, আবার সেই নার্ভের মধ্যে এমন নার্ভ ফাইবার আছে যারা নির্দেশকে নিয়ে যাচ্ছে অনৈচ্ছিক পেশি কিংবা গ্রন্থিতে। তার মানে স্যার আপনি এটাই কি বলতে চাইছেন যে মোটর নার্ভ যত আছে সবাই কি এই ধরনের? না। খুব ইন্টারেস্টিং। আমরা ভবিষ্যতে এমন কিছু মোটর নার্ভের কথা। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আবার আমরা আগের জায়গায় ফিরে আসি। সেটা হচ্ছে, তোমরা এই মুহূর্তে যে নার্ভটা নিয়ে আলোচনা চলছিল সেটা হচ্ছে মোটর নার্ভ। এবার 3 নম্বরে দেখো, 3 নম্বর নার্ভটা হচ্ছে, ধরো খুব ইন্টারেস্টিং, এটা হচ্ছে রিসেপ্টর, এই একটা, দেখো এটা হচ্ছে ইফেক্টর, এটা হচ্ছে 3 নম্বর। এখানে সেন্সরি নার্ভ ফাইবার আছে, এগুলো হচ্ছে সেন্সরি নার্ভ ফাইবার, এগুলো হচ্ছে মোটর নার্ভ ফাইবার। এবার এমন একটা নার্ভ আমরা আঁকছি যে নার্ভের মধ্যে সেন্সরি নার্ভ ফাইবার আছে, মোটর নার্ভ ফাইবার আছে। এটা একটা ধরো নার্ভ, এর মধ্যে সেন্সরি নার্ভ ফাইবারও আছে, মোটর নার্ভ ফাইবারও আছে। তখন সেই নার্ভকে আমরা বলবো মিক্সড নার্ভ, মিশ্র স্নায়ু। পার্থক্যটা কি? সেন্সরি নার্ভে শুধুমাত্র সেন্সরি নার্ভ ফাইবার থাকবে, মোটর নার্ভে শুধুমাত্র মোটর নার্ভ ফাইবার থাকবে। মিক্সড নার্ভে সেন্সরি নার্ভ ফাইবার, মোটর নার্ভ ফাইবার দু ধরনেরই থাকবে। তাহলে এই নার্ভরা কার্যগতভাবে কেমন হয় দেখো। সেন্সরি নার্ভ ফাইবার রিসেপ্টর বা গ্রাহক থেকে নার্ভ ইম্পালসকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেই তথ্যটাকে বিশ্লেষণ করছে, আদেশ তৈরি হচ্ছে, সেই আদেশ ওই নার্ভের মধ্য দিয়ে
যে মোটর নার্ভ ফাইবার গুলো আছে তারা এফেক্টারে নিয়ে যাচ্ছে বা কারোকে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তোমাদের মন কিন্তু একটা বিষয়ে কৌতূহল তৈরি করছে, আমি বুঝতে পেরেছি যে স্যার এই যে মিক্সড নার্ভটা আপনি বললেন, তার যারা মোটর নার্ভ ফাইবার, সেখানেও কি এই দু ধরনের ডিভিশন থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। মিক্সড নার্ভের মধ্যেও যদি আমরা মোটর নার্ভ ফাইবার নিয়ে আলোচনা করি, সোম্যাটিক মোটর নার্ভ ফাইবার থাকতে পারে, আবার অটোনমিক মোটর নার্ভ ফাইবারও থাকতে পারে। তাহলে স্যার আপনি কি এটাই বলতে চাইছেন যে মোটর নার্ভ ফাইবার সেন্সরি নার্ভে থাকে না? ইয়েস, সেন্সরি নার্ভে শুধুমাত্র সেন্সরি নার্ভ ফাইবার থাকবে। স্যার মোটর নার্ভ তাদের মধ্যে কি স্যার সেন্সরি নার্ভ ফাইবার থাকে? না, থাকে না। তাদের মধ্যে হয় সোম্যাটিক, অটোনমিক, দুটোটাই। স্যার মিক্সড সেন্সরি নার্ভ ফাইবারও থাকবে, মোটর নার্ভ ফাইবারও থাকবে। মোটর নার্ভ ফাইবার আবার সোম্যাটিক প্রকৃতির হতে পারে, অটোনমিক প্রকৃতির হতে পারে, উভয়ই হতে পারে। এই হচ্ছে আমাদের আজকে নার্ভ বা স্নায়ু নিয়ে আলোচনা। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে, ভেবে দেখো, নার্ভ নিয়ে আলোচনা করলাম, নার্ভের স্ট্রাকচার, তারপরে হচ্ছে নার্ভ ফাইবারের টাইপ, তারপরে হচ্ছে নার্ভের টাইপ, অনেকটা আলোচনা করলাম। এইটা যদি তুমি নিজের সঙ্গে আত্মস্থ না করো তাহলে কিন্তু ভুলে যাবে। গ্রুপ তৈরি করো, তোমাদের কাছে ফোন আছে, ফোনে ফোনে তুমি বলো, এই এটাকে কি বলে বলতো, ওটাকে কি বলে বলতো। আর সমস্যা হলে তুমি তোমার গ্রুপে, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রশ্নটা রাখো, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো। অল দ্য বেস্ট এরপর তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস। গুড বাই।